আজকে আমি একটা জামা কাটিং ও সেলাই দেখাবো। জামাটি বানানোর জন্য ফিতের অংশ নিয়েছি আমি লম্বার মাপ 9 ইঞ্চি এবং চওড়ার মাপ 3 ইঞ্চি। দুটি কাপড় আছে, এখানে কাপড়টিকে এক ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এটা ফিতে হবে কাঁধের, দুটো ফিতে করে আমি উল্টে নিয়েছি এবং এখানে উপরের অংশের কাপড় আছে, এটাকে আমি দু পাট করে রেখেছি। এবার কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিলাম। এখানে কাপড়টি আছে লম্বার মাপ 12 ইঞ্চি এবং চওড়ার মাপ 7 ইঞ্চি। 4 ভাঁজ করে পাঁচ বরাবর 2 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে এখানে একটা আমি কেটে চিহ্ন করে নিলাম। নিয়ে দুটো পার্ট আমি আলাদা করে দেব। নিয়ে দুটো কাটা অংশ এক জায়গায় করে ফিতেগুলো আমি লাগাবো। এখানে কাটা আছে, এটাতে ফিতেটা বসিয়ে নেব। আর একটা এখানে কাটা আছে, এখানেও আমি ফিতেটা বসিয়ে নেব। এবার এখানে একটা পট্টির কাপড় লাগিয়ে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার কাপড়টিকে উল্টে এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব। কাপড়টিকে এবার আমি এক ভাঁজ করে সেলাই করে নেব। কাপড়টি আমার সেলাই করা হয়ে গেছে। এবার সেলাইটা আমি দেখাচ্ছি। এবার আর একটা পার্ট একই রকম করে যেখানে কাটা চিহ্ন আছে সেইখানে এই ফিতির অংশটা বসিয়ে নিতে হবে, নিয়ে সেলাই আটকে দিতে হবে। সেলাই আটকে দেবো এখানে, দিয়ে এখানে একই রকম করে আবার পট্টির কাপড় বসিয়ে নেব। বসিয়ে সেলাই করে নেব। সেলাই করা আমার হয়ে গেছে। এবার কাপড়টিকে উল্টে এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব। কাপড়টি আমার সেলাই করা হয়ে গেছে। দুটো পার্টই সেলাই করে নিয়েছি। এবার দুটো পার্ট একসঙ্গে করে রেখে দিয়ে এবার নিচের অংশের কাপড় আমি কেটে নেব। কাপড়টি এখানে 4 ভাঁজ করা আছে, দুটো কাপড় আছে। লম্বার মাপ 21 ইঞ্চি এবং চওড়ার মাপ হবে 16 ইঞ্চি। কাপড়টাকে উপরের কাপড়ের অংশের সঙ্গে বসিয়ে নিয়ে ছোট ছোট করে কুচি করে সেলাই দিয়ে আটকে নেব। সেলাই করা হয়ে গেছে আমার কুচিগুলো দিয়ে। এবার কাপড়টিকে সোজা করে দেখাচ্ছে। আমি দুটো পাটি একই রকম করে কুচি করে বসিয়ে নিয়েছি। এবার দুই সাইড এবং নিচের অংশ আমি সেলাই করে নেব। দুই সাইড এবং নিচের অংশ আমার সেলাই করা হয়ে গেছে। এবার জামাটিকে সোজা করে দেখাচ্ছি। জামাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন।